জালালের মাজারে গিয়েছেন, শাহপরানের মাজারে গিয়েছেন, শাহ আলীর মাজারে গিয়েছেন, দেখবেন মানুষ কিভাবে আজকে শিরক করতেছে, বেদাত করতেছে, ইমান হারা হইতেছে মানুষ আজকে। কিন্তু শাহজালাল কোনোদিন বলেছে আমার মাজারটাকে তোমরা এরকম পূজা করো? কোনোদিন বলেছে? আজকে দেখবেন মাজারে গিয়ে মানুষ সেজদা দিতেছে। কি দেয়? সেজদা দেয়। দেখেছেন আপনারা? বিভিন্নভাবে দেখবেন মাজারে গিয়ে মাজারে সেজদা দিতেছে, বাবার পায়ে সেজদা দিতেছে, মাজারে মোমবাতি জ্বালাইতেছে, ঠিক কিনা? স্থানে গিয়ে দেখবেন মাজারে মানুষ সেজদা দিতেছে। কি দিতেছে? সেজদা দিতেছে। একমাত্র সেজদাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই সেজদা একমাত্র আল্লাহর জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদা এটা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সুতরাং কোনো ব্যক্তির পায়ে সেজদা দেওয়া জায়েজ নয়। ইবাদতের উদ্দেশ্যে সেজদা করাটা শিরক। আর যদি সম্মানের জন্য যদি কেউ সিজদা দেয় কারো কদমে, এটা হলো হারাম। এটা কি? হারাম। ইবাদতের উদ্দেশ্যে সেজদা দেওয়া এটা কি? এটা হলো শিরক, গুনাহ, বড় গুনাহ। আর সম্মানের জন্য সেজদা দেওয়া এটা হারাম। আজকে মাজারে দেখবেন পীরের পায়ে ঝাঁপ করে যায় সেজদা দিতেছে, ঠিক কিনা? আর বলতেছে যে সম্মানের জন্য সেজদা দেওয়া এটা জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। সম্মানের জন্য সেজদা দেওয়া, কারো পায়ে মাথা ঝুলানো, এটা সরাসরি ভাবে কি? হারাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, মানুষের উদারতা ছিলেন, মানুষদেরকে ভালোবাসতেন। বিশ্বনবীকে এক গ্রাম্য ব্যক্তি খুব ভালোবাসতেন। বিশ্বনবীর দরবারে আসলেন। বিশ্বনবীকে দেখে সাহাবায়ে কেরাম অনেক খুশি হয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনবীকে ভালোবাসা প্রকাশ করতেছেন। ভালোবাসা দেখাইতে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে অনুমতি দিন, আপনার কদমে আমি সেজদা করতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবী, শুনে রাখো, সেজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোনো ব্যক্তির সম্মানার্থে আল্লাহ সেজদাকে কোনো মানুষের জন্য আল্লাহ জায়েজ করে নাই। আল্লাহ যদি পৃথিবীর মধ্যে সেজদা দেওয়া, কারো পায়ে যদি সেজদা দেওয়া জায়েজ করতেন, সমস্ত স্ত্রীদেরকে তাদের স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতেন। সমস্ত স্ত্রীদেরকে তাদের স্বামীর পায়ে সেজদা করার অনুমতি দিতেন। কিন্তু কোন স্ত্রী কি স্বামীর পায়ে সেজদা দেওয়া এটা আল্লাহ জায়েজ করেছেন? করেন নাই। সুতরাং কোন ব্যক্তির পায়ে, কোন ব্যক্তির কদমে সেজদা দেওয়াটা সম্পূর্ণভাবে শিরক, এবং এটা হলো কাফেরের আলামত। এটা কি? কাফেরের আলামত। এবং দেখবেন এই কবরস্থানের ভিতরে আহারে কত প্রকার যে কত অবৈধ ইসলাম গঠিত কাজ হইতেছে। এই জন্য পীর বুজুর্গদের কবরকে জিয়ারত করার স্থান। কির স্থান? জিয়ারত করার স্থান। জিয়ারত করতে হবে। কিন্তু পীর বুজুর্গদের কাছে গিয়া কিছু চাওয়া এটা সম্পূর্ণভাবে কি? হারাম। আজকে দেখবেন শাহজালালের মাজারে গিয়া, বড় বড় পীরের মাজারে গিয়া টাকা দিতেছে আর দোয়া করতেছে, বাবা তুমি আমার ব্যবসায় উন্নত করে দাও। কয় কিনা? বলে। আবার বলে, বাবা আমি সন্তান নাই, তুমি আমাকে সন্তান দাও। কয়, বাবা আমি তোমার হাতে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই। বলে কিনা? আরে যান না মাজারে, কত যে মানুষ, কত আইটেমে আছে। মাজারের নামে মান্যত করা সরাসরি এটা ইসলামের ভিতরে হারাম। এটা কি? ইসলামের ভিতরে হারাম। কোন ব্যক্তির নামে, কোন ব্যক্তির উদ্দেশ্যে দান করা এটা কি ইসলামের ভিতরে হারাম। এই যে শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে, এই আল্লাহর ওলিদের মাজারে যে টাকা দেওয়া হয়, এই মাজারের টাকা কি শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাস শেষে নেয়? এই টাকাটা যায় কোথায়? এই টাকাটা দিয়ে গাঞ্জাখোররা গাঞ্জা কিনে খাইতেছে, ঠিক কিনা? এই টাকা দিয়েই তারা অবাধ গান বাজনা করতেছে। এই টাকা দিয়েই তারা ওলিদের মাজারকে নাপাক করতেছে। এই জন্য মাজারের ভিতরে কোনো কিছু দেওয়া এটা ইসলাম সমর্থন করে না। মাজারে টাকা দিতেছেন না জানি ইয়াবা খাওয়ার জন্য টাকা দিতেছেন, ঠিক কিনা? গাঞ্জা খাওয়ার জন্য টাকা দিতেছেন।
এই জন্য মাজারে টাকা না দিয়ে একজন গরিব মানুষকে টাকা দেন, তার সংসার বাঁচবে, আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? তাহলে ইসলামের ভিতরে কোনো প্রকার ব্যক্তির পূজা চলে না। এই জন্য যত মাজার আছে বাংলাদেশে, সমস্ত মাজারকে ভণ্ডামি মুক্ত করা। কি মুক্ত করা? ভণ্ডামি মুক্ত করা। এখন কিছু একদল হুজুর বাইরাইছে, তারা খুব ভাবে কি করতেছে, এই মাজার নিয়ে মাতামাতি করতেছে। কি করতেছে? মানুষদেরকে জাহান্নামে নিতেছে। আপনারা, আমি তো বলেছি জান্নাতুল বাকির ভিতরে সাহাবায়ে কেরামে কবর পড়ে রয়েছে। কয়জন সাহাবীর কবরে মোমবাতি জ্বালানো হয়েছে? কয়জন সাহাবীর কবরের উপরে ইমারত নির্মাণ করা হয়েছে? তাহলে সাহাবায়ে কেরাম থেকে তো শাহজালাল বড় অলি নয়। অলি সাহাবায়ে কেরামের পায়ের ধুলা পরিমাণও তারা যোগ্যতা হতে পারে নাই। সেই সাহাবায়ে কেরাম এই খোলা ময়দানে পড়ে রয়েছে, আর শাহজালালের কবরকে নিয়ে আজকে ভণ্ডামি করতেছে, ব্যবসা করতেছে। কি করতেছে? ব্যবসা করতেছে। এই জন্য সমস্ত অলিদের কবরকে বেদাত মুক্ত করে, এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের কি দায়িত্ব? আপনারা কোনোদিন এই সমস্ত ভণ্ডামির ফাঁদে পায় দিবেন না। কারণ যদি ঈমান নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে শিরক মুক্ত ঈমান রাখতে হবে। কি মুক্ত? এবং মনে করতে হবে সমস্ত কল্যাণ এবং বান্দার সমস্ত ভালাই একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার কদমেই সেজদা করি, তোমার উদ্দেশ্যেই সেজদা দেই। দিন শেষে একমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এখন যদি খাজার দরবারে গিয়া বলেন বাবা আমাকে সন্তান দাও, নামাজে বললেন আল্লাহ আমাকে সাহায্য করুন, আর দরবারে গিয়া বললেন বাবা সন্তান দাও, টাকা দাও, আমাকে বড়লোক বানিয়ে দাও, তাহলে এখানে আল্লাহর সাথে ওই খাজার সাথে সম্পর্ক করে দেওয়া হয়েছে কিনা? সুতরাং এভাবেই যদি কোনো বান্দা যদি কোনো ব্যক্তির কাছে চায়, তাহলে সেটা হবে স্বয়ং একমাত্র আল্লাহর সাথে শিরিক, ঠিক কিনা? এটাই হলো শিরিক। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। তবে হ্যাঁ, আপনি অলিদের উসিলা দিয়া দোয়া করতে পারেন। কাদের উসিলা দিয়া? অলিদের উসিলা দিয়া। হাদিসের ভিতরে আসছে, যখন মদিনার ভিতরে বৃষ্টি হতো না, তখন সাহাবায়ে কেরাম বিশ্বনবীর ওসিলা দিয়া কি করতেন? দোয়া করতেন। আলীর ওসিলা দিয়া দোয়া করতেন। ওসিলা বানানো যায়, যেহেতু তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা এবং তারা ওলিয়ে কামেল। তাদের ওসিলা ধরে আল্লাহ তুমি শাহজালালের ওসিলা, তোমার কবুল বান্দা, তার ওসিলা আমাদের ভিতরে রহমত শান্তি দাও, এভাবে দোয়া করতে পারেন। কিন্তু যদি বলেন যে খাজা বাবা তুমি আমাকে কিছু দান করো, এটাই হলো শিরক। এটাই কি? শিরক। কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না, যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো ব্যক্তির কদমে সেজদা দেওয়া যাবে না। এটা যেভাবেই হোক, সম্মানার্থে হোক, ইবাদার্থে হোক, কোনোভাবেই মানুষের কাছে মাথা নত করা যাবে না। এই জন্য বিবেককে জাগ্রত রাখতে হবে। বিদআত মুক্ত এবং শিরিক মুক্ত ঈমান আমাদেরকে রাখতে হবে। কারণ বর্তমান বাংলাদেশে পীরের ব্যবসা চলে। কির ব্যবসা? পীরের ব্যবসা। আরে কি পীর? তালা বাবা, খাজা বাবা, লাডি বাবা, কত বাবার বাবা 40 দিন পর্যন্ত গোসল করে না, জীবনে একবারও গোসল করে না, হ্যাঁ বলে নাকি পীর। নাউজুবিল্লাহ বলবেন না? সে ল্যাংটা। কি ল্যাংটা? হ্যাঁ নাকি পীর? আবার লাডি ধরে রাখছে, হ্যাঁ ও পীর। গলায় তালা ঝুলে রাখছে, হ্যাঁ ও পীর। ইসলামটাকে কত বড় ব্যঙ্গ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সুন্দর করেছেন। ইসলাম সুন্দর, বিশ্বনবীর আদর্শ সুন্দর। ইসলাম সুন্দরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু জামিলুন ইউহিব্বুজ জামাল। আল্লাহ নিজে সুন্দর এবং সৌন্দর্যকে আল্লাহই পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকেই পছন্দ করেন। তা যেখানে আল্লাহই বলতেছেন আমি সুন্দর, আমি সুন্দর পছন্দ করি,
তাহলে যে 40 দিন পর্যন্ত গোসল করে না কিভাবে পীর হতে পারে? আস্তা গুরগন্ধ আসে কি হেগুলা গিয়া মানুষ গিয়া বাবার আহারে দোয়াইতে আছে, বাবারে কি আরতে আছে, মাথায় বিবেক বলতে কিছু নাই। এটা বুঝে না যে সে কিভাবে পীর হতে পারে। একজন গলায় গাঞ্জা টানতেছে, মোজ বড় বড়, দাড়ি ঠিক মতো কাটে না, হ্যাঁও না কি বলে পীর। বর্তমানে পীর দেখবেন এক একটা কি পীর, নবীর সুন্নাত নাই, হ্যাঁও পীর, হ্যাঁও কি পীর, দাড়ি কাটে, নারীরা পাশে লইয়া বইয়া গান বাজনা করতেছে, হেরাও পীর, হেরাও কি পীর। বর্তমান পীরের ব্যবসা চলতে আছে বাংলাদেশে। এই সমস্ত ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং এটা ইমানদার মুসলমানদের দায়িত্ব। সমস্ত মাজারকে, কবরকে নয়, কি নয়, কবরকে নয়, কবর ভাঙ্গা যাবে না, বরং মাজারে যেই সমস্ত বেদাত কাজ চলতেছে সেগুলো ভেঙ্গে দেওয়া প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব, ঠিক কিনা? এই জন্য দেখবেন বর্তমান মাজার মুক্ত, শিরিক মুক্ত বাংলাদেশ গড়তেছে, ঠিক কিনা? কবর ভাঙ্গা যাবে না। শাহজালালের কোনো দোষ নাই, আছে? শাহপরানের কোনো দোষ আছে? শাহ আলীর কোনো দোষ আছে? বরং তাদের কবর নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে সাইজ করতে হবে।